ভাবছো বাবা মার জীবনে আর কিছু হতে পারে না, ওই বাবা ওই মাটা ওই সময় নিজেরা চায় এই জমিন বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ভালো। একটা ছেলে যখন অন্য একটা মেয়েকে নিয়ে চলে আসে, বাবা মার সিদ্ধান্ত বাদ দিয়ে, বাবা মার সিদ্ধান্তকে উপেক্ষা করে যখন এই ছেলেটা নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়, তখনই আব্বা আম্মা বেশি বড় বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়। এ বন্ধু, আল্লাহর নবী বলেন উম্মত জান্নাত হবে না, সে ধ্বংস হয়ে যাবে। যদি বাবা মা তার উপরে বেজার থাকে, বাবা মার খেদমত করে যে জান্নাত দিতে পারলো না, নবী বললেন সে ধ্বংস, তার আখিরাত ধ্বংস, তার কবর ধ্বংস, তার জিন্দেগি ধ্বংস। নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত জুরাইজ। প্রত্যেকদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েতেন হযরতে আল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবীজি তার ঘটনা উল্লেখ করেছেন। এই বিরাট বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ ছিল, 24 ঘন্টা সে আল্লাহর ইবাদতে কাটাইতো। নবীজি বললেন আমার উম্মতেরা শোনো, একদিন জুরাইজের খানেকায় বনি ইসরাইলের বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড় কেটে অথবা ঘর নির্মাণ করে বালু দিয়ে অথবা পাথর দিয়ে মাটি দিয়ে তারা বিরাট সুন্দর খানকা নির্মাণ করে সেখানে ইবাদতে কাটাইতেন। মানব সমাজে সহসা আসতেন না, 24 ঘন্টা আল্লাহর ইবাদত গুনাহগারিতে কাটিয়ে দিতেন। এই জুরাইজ বনি ইসরাইলের অনেক বড় বুজুর্গ ছিল, সে নামাজ পড়তে লাগলো, 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে কাটাইতো। একদিন তার মা খানকার দরজার পাশে দাঁড়ায় টোকা দিচ্ছে, জুরাইজ রে দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই মা চলে যাবে, দরজা খোল। আল্লাহর নবী বললেন জুরাইজ তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, সালাতে দণ্ডায়মান। জুরাইজ তখন নামাজে চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অন্যদিকে মা ডাকতেছে, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকাডাকি করলেন, দীর্ঘ সময় ডাকার পরে সাড়া হলো না, মা হেঁটে চলে গেলেন। পরের দিন আবার আসছে, ঘরের দরজার খানকার মধ্যে টোকা লাগিয়ে বলে, বাবা জুরাইজ রে, আমি তোর মা আসি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। এই দিনও জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান, চিন্তা এসে গেল। একদিকে